আল্লাহ গুনার শাস্তি আখিরাতে, কিছু কিছু গুনার শাস্তি দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। যে সকল গুনার জন্য আল্লাহ দ্রুত দুনিয়াতে শাস্তি দেন এবং আখিরাতেও শাস্তি দেন, তার অন্যতম হলো দুটো। একটা হলো মানুষের উপর জুলুম করা, অন্যায় করা, মানুষের ক্ষতি করা, হক নষ্ট করা। আর একটা হলো পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। যদি কেউ পিতামাতার হক নষ্ট করে, আত্মীয়দের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের হক নষ্ট করে, তাদের সাথে সম্পর্ক একেবারেই নষ্ট করে, অথবা কারো জুলুম করে, তার উপরে জুলুম করে, তাহলে এই জুলুম এবং সম্পর্ক নষ্টের, হক নষ্টের জন্য আল্লাহ দুনিয়াতে দ্রুত গজব দেবেন আর আখিরাতের শাস্তি জমা দেবেন। খুব ভালো করে বুঝুন, আল্লাহর কাছে অন্যায় করবেন, যত অন্যায় করেন আল্লাহ মাফ করে চাইলে মাফ করবেন, কিন্তু মানুষের সাথে অন্যায়ের মাফ করবেন। শাশুড়ির সাথে স্ত্রী ঝগড়া করবে, এটা সাধারণ অপরাধ, এটা হতেই পারে, শাশুড়ি স্ত্রীর মা না। কিন্তু আপনি আপনার শাশুড়ির সাথে ঝগড়া করেছেন, ননদের সাথে ঝগড়া হয়েছে, তিক্ততা হয়েছে, আপনি দুটো কথা বলেছেন, তারা দুটো কথা বলেছে, হতে পারে। সুযোগ থাকলে ক্ষমা চান, নাইলে না চান, এটা একটা অ্যাফোর্ডেবল গুনাহ, এটা আমরা করে ফেলি, এটা যেন অনেক গুনাহ হবে কিন্তু গজব আসবে এরকম নয়। কিন্তু আপনার এই মনের ব্যথা ক্ষোভ যদি আপনি আপনার স্বামীর কাছে প্রকাশ করে স্বামীকে তার পিতামাতা ভাই বোনের অধিকার নষ্ট করতে উদ্বুদ্ধ করেন, তাহলে আপনার স্বামীর সন্তানের আয়ু কমবে, বরকত নষ্ট হবে, আপনি ঠেকাতে পারবেন না। আর যদি আপনি নিজের মনের ব্যথা নিজে রেখে স্বামীকে কল্যাণে উদ্বুদ্ধ করেন, তুমি এটা টাকা পেয়েছো, বোনাস পেয়েছো, আব্বা আম্মাকে কিছু দাও, তোমার বোনের মেয়েটা অসুস্থ দেখতে যাও, তুমি ওই কাজটা করো, এভাবে যদি তুমি তোমার পিতা মাতা ভাই বোনের হক আদায় করো, এই ব্যাপারে আপনি স্বামীকে উদ্বুদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ শত কষ্টের ভিতরে আস্তে আস্তে কষ্ট চলে যাবে, বরকত বেড়ে যাবে, স্বামী সন্তানের আয়ু বাড়বে, রিজিকে আল্লাহ বরকত দিয়ে দিবেন।